নরেন্দ্রনাথ মজুমদার এই মুহূর্তে সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ থেকে এই মুহূর্তে রয়েছেন। নরেন্দ্রনাথ বাবু, যুদ্ধ মহড়া কিসের জন্য এই সার্কাসটা, শীতকালীন সার্কাসটা আপনারা চালু করলেন? এটা আমাদের দেশের সেনাবাহিনীর একটা রেগুলার বিষয়, প্রতি বছরই কোনো না কোনো ক্যান্টনমেন্টে আমাদের এগুলো হয়। কিন্তু আপনি আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী নিয়ে যে সমস্ত আজে বাজে শব্দ ইউজ করলেন, এটা কি আসলে একটা দেশের সেনাবাহিনী এই সমস্ত শব্দ ইউজ করা যায়? আপনাদের তাজ হোটেল 17 বছরের একটা ছেলে কাসাব 3 দিন আটকায় রাখছিল, আপনি কেন যান নাই সেখানে? এত বড় বড় কথা বলেন। আমি একটা কথা বলি আপনাকে নরেন্দ্রনাথ বাবু, শুনুন, আরে শুনতে শিখুন। আপনাদের দেশে গরুর মাংস প্রত্যেকটি রেস্তোরাঁয় রাখার কথা বলা হচ্ছে, আপনি এটাকে সমর্থন করেন কি করেন না? অবশ্যই আমাদের সেনাবাহিনীকে আমরা আরে সেনাবাহিনী ছাড়ুন, গরুর মাংস বলুন। গরুর মাংস প্রত্যেকটি রেস্তোরাঁয় রাখার কথা বলা হচ্ছে, ফতোয়া দেওয়া হচ্ছে, সমর্থন করেন কি করেন না? আরে স্পষ্ট বলুন, সমর্থন করেন কি করেন না? সমর্থন করেন না তো মিছিল বের করেছেন, বড় বড় লেকচার মারছেন। আপনি তো হিন্দু, আপনি হিন্দু তো? আরে আপনি হিন্দু তো? আরে বাংলাদেশকে নিয়ে ভাবতে হচ্ছে, তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গি পাঠাচ্ছে ভারতে। আপনারা মিছিল করেছেন। রোহিঙ্গাদেরকে কারা জামাই আদর দিচ্ছে? রোহিঙ্গাদেরকে কারা জামাই আদর দিচ্ছে? মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলার ক্ষমতা আছে? আপনি নিজেরা কন্ট্রোল করতে পারেন না। আরে শুনুন জসিমউদ্দিন রহমানিকে, আরে শুনে নিন জসিমউদ্দিন রহমানিকে কেন? আপনি কি নেকা? জসিমউদ্দিন রহমানিকে চেনেন না? আমি বলছি জসিমউদ্দিন রহমানি একজন সন্ত্রাসবাদী। জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার মাথা। আপনারা আনসারুল্লাহ বাংলাকে নিয়ে একটা কথা বলতে পেরেছেন? কেন ছাড়া হলো আনসারুল্লাহ বাংলার এক একজন সদস্যকে? বিগত আমলি সরকার অনেক সাধারণ মানুষের খরচ দিচ্ছে, কেন আনসারুল্লাহ রহমানের খরচ দেয় নাই? জিজ্ঞেস করেন আপনার আমলি সরকারের কাছে। শেখ হাসিনা তো আপনাদের কোলে নিয়ে বসে দিচ্ছেন, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন যে আনসারুল্লাহ রহমানের কেন খরচ দেয় নাই? শুনুন, আনসারুল্লাহ রহমানি না, ওটার নাম আনসারুল্লাহ বাংলা, জসিমউদ্দিন রহমানি। ভালো করে শুনে নিন। আমাকে একটা কথা বলুন, বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে এই অসভ্যতাটা কতদিন চলবে? নাগা সাধুদের কি পাঠানো হবে? নাগা সন্ন্যাসীরা কি যাবে? আমার কথায় নাগা সন্ন্যাসীরা যাবে না। যদি নাগা সন্ন্যাসীরা ডমরু বাজিয়ে যেতে শুরু করে, তখন আপনাদের ডমরুগুলো কোথায় যায় সেটা আমি দেখবো। যদি নাগা সন্ন্যাসীরা ডমরুটা বাজাতে শুরু করে, আপনার মতোই সাংবাদিক দুই দেশের সম্পর্ক নষ্ট করতেছে। আরে দুই দেশের সম্পর্ক তো আপনি নষ্ট করছেন। দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া সেদিন শুরু হয়েছে যেদিন একের পর এক হিন্দুদেরকে মারা শুরু হয়েছে। দুই দেশের সম্পর্ক সেদিন নষ্ট হয়েছে যেদিন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠানো হয়েছে। আনসারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে দেওয়া হচ্ছে আর চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠানো হচ্ছে। কিসের ডায়লগ বাজি করছেন? হ্যাঁ, শুনুন একটা ব্রেকিং নিউজ আছে। শুনুন, কি বলবো? আনসারুল্লাহ করবো? কি বলবো? আনসারুল্লাহ করবো? আরে কি বলবো? আনসারুল্লাহ করবো? কি বলবো? আনসারুল্লাহ করবো? কবে? আপনি আমাকে শুনুন, আপনারা ভেবেছিলেন আমি এক সপ্তাহ ছুটিতে ছিলাম বলে আপনারা ভেবেছিলেন যে ময়ূক বোধহয় আবার আর আসবে না। ময়ূক এসেছে এবং ময়ূক আপনাদের টাইট দেবে। নতুন বছরে প্রমিস করুন, নতুন বাংলাদেশকে ভালো বাংলাদেশ বানাতে পারবেন। নতুন বাংলাদেশকে সভ্য ভদ্র বাংলাদেশ বানাতে পারবেন। পারবেন কি পারবেন না? আরে ডায়লগ বাজি পরে হবে। আগে বলুন হিন্দুরা ওখানে ভালো থাকবে কি থাকবে না? হিন্দুরা 47 থেকে আমার কাছে তথ্য আছে, 47 থেকে ভালো আছে, আর হিন্দুদের পপুলেশন ক্রমশ কমে যাচ্ছে। আরে মধ্যস্বত্বভোগী হওয়ারও একটা লিমিট আছে। মধ্যস্বত্বভোগী মানে বোঝেন তো? ভদ্রভাবে বললাম। ওই জায়গাতেই আজকের জবাব চাই বাংলার বিতর্ক এখানেই শেষ করলাম। আবার আপনার সাথে কালকে দেখা হবে। কালকে নগেন্দ্রনাথ বাবু এবং মামুন ভাই দুজনের সাথেই
যে অর্ধেক আজকের বিতর্কটা চললো সেটা পুরো করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।